चिन्तामणिपकरसद्म सुकल्पवृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। ॐ नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंधे तृतीय अध्याय आज के आलोचना करब। सप्तम श्लोक थेके आलोचना प्रसंग नाभि महाराजेर एवं पार्षदबृंद सह भगवानेर स्तुति करছেন। সেই উপলক্ষে আমাদের আলোচনা আজকে 1003তম ভাগবত রসমাধুরী সেমিনার। পুরীতে রয়েছি, পুরীর কিছু আলোচনাও শ্রবণ করাবো। পুরী এসে আপনারা কোথায় কোথায় কি দর্শন করবেন একটু জেনে রাখবেন। আমরা পুরীতে কি কি দর্শন করি। দর্শন অনেক স্থান রয়েছে, মুখ্য কয়েকটা জিনিস আমরা উল্লেখ করব। সপ্তম শ্লোক থেকে আলোচনা। প্রথমে আমি সকল ভাগবত পিপাসু সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करें। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका
स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व। श्रीमद् भागवतम नाम पुराणम लोक विश्रुतम शृणुयात् श्रद्धया युक्त मम संतोष कारणम। प्रतिदिन श्रद्धा चित्ते श्रीमद् भागवतम सुनले पाठ करले आमी खूब खुशी हई। आसुन आलोचना शुरू सप्तम श्लोक थेके 1003तम भागवत रसमाधुरी सेमिनार। सप्तम श्लोक। अथा नयापि न भवतो इज्जय अरुभार भरया समुचितमर्थमिह पल भामहे। अनुवाद। আমরা বহু উপাচার সহকারে আপনার পূজা করেছি, আপনার উদ্দেশ্যে যজ্ঞ করেছি, কিন্তু আমাদের মনে হয় যে আপনার প্রসন্নতা বিধানের জন্য এত সমস্ত আয়োজন করার কোনো প্রয়োজন নেই। সিনটা হচ্ছে ভগবান নাভি মহারাজের তপস্যায় সন্তুষ্ট হয়ে চতুর্ভুজ মূর্তি সাক্ষাৎ ভগবান নাভি মহারাজকে দর্শন দিচ্ছেন, আর নাভি মহারাজ সহ সেখানে সমবেত যত পুরোহিত ঋত্বিক তারা ভগবানের বন্দনা করছেন। গতকালকের ক্লাসে শুনেছিলেন কেবলমাত্র একটু জল আর তুলসী অর্পণ করলেই ভগবান সন্তুষ্ট হয়ে যান। আর আজকে লিখছেন আজকের শ্লোকে যে আমাদের মনে হয় ভগবানকে এত উপাচার দিয়ে আপনার এত উপাচারের প্রয়োজনও নেই, কিন্তু তার মানে এই নয় ভগবানকে উপাচার ছাড়া পুজো আপনার সামর্থ্য নেই। ভগবান গীতাতে ঘোষণা দিয়েছেন আমার বেশি কিছু লাগে না, কেবল পত্রং পুষ্পং ফলং তয়ং। আবার সঙ্গে সঙ্গে এটাও ঘোষণা দিয়েছেন তোমার সামর্থ্য অনুযায়ী তুমি সেবা করবে। তোমার যদি আড়ম্বরতা থাকে, তোমার যদি বিশাল প্রাসাদ ঘর লাগে, আমার জন্য এই প্রাসাদ বানাতে হবে। তুমি যদি মনে করো না আমি ভাত ডাল সবজিকে কাটে নাকি, আমি একটু পিজা পাস্তা মাঞ্চুরিয়া ফ্রাইড রাইস বিরিয়ানি খাবো, ঠিক আছে আমাকে ভোগ দিয়ে খাও তোমার সামর্থ্য অনুযায়ী। সেখানে এই জন্য বলছেন যে আপনার উদ্দেশ্যে বহু উপাচার অর্পণ করেছি, যজ্ঞ করেছি, কিন্তু আমাদের মনে হয় আপনার জন্য এগুলো দরকার নেই। ঠিক যেভাবে আপনি কৃপা করে নাভি মহারাজের সামনে আবির্ভূত হয়েছেন, আমাদের সামনে আবির্ভূত হয়েছে, সেটা আমাদের পূজার ফলে না, আপনি অহেতুকি কৃপা করে আপনি এসেছেন। তাৎপর্য শিল রূপ গোস্বামী বলেছেন যে কাউকে যদি নানা প্রকার খাদ্যদ্রব্য নিবেদন করা হয় কিন্তু তার যদি ক্ষুধা না থাকে তার সেই নিবেদনের কোনো মূল্য নেই। অর্থাৎ আমরা আপনাকে এত উপাচার নিবেদন করেছি, এগুলো কেবল আপনার জন্য নয়, এটা আমাদের কর্তব্যবোধে করেছি। কিন্তু আপনাকে বড় বড় যজ্ঞে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বহু সামগ্রী একত্র করা হয়, কিন্তু যদি ভগবানের প্রতি ভক্তি আসক্তি অথবা প্রীতি না থাকলে তাহলে সেই সমস্ত নিষ্ফল। সব কিছু নিবেদন করব, লাড্ডু বলুন, রান্না করা ভোগ বলুন, ফলমূল, ভক্তিয়া প্রযচ্ছতি, ভক্তি লাগাতে হবে, ভক্তি না লাগালে ভগবান গ্রহণ করেন না। যদি ভগবানের প্রতি ভক্তি আসক্তি
অথবা প্রীতি না থাকে তাহলে সেই সমস্ত নিষ্প্রয়োজন, নিষ্ফল। ভগবান পূর্ণ, আমাদের কাছ থেকে তার কোনো কিছু গ্রহণ করার প্রয়োজনই নেই। তিনি আত্মারাম, তিনি পূর্ণ। আমরা কি দিতে পারি তাকে? আমরা সে রাজকুমারীর কথা শুনি না, যে রাজকুমারী জগন্নাথের পরম ভক্ত ছিল। জগন্নাথের পান্ডারা তারা বিভিন্ন যজমানের বাড়িতে যান এবং দক্ষিণা সংগ্রহ করেন। তো একবার এক পান্ডা দক্ষিণ ভারতে গেছেন এক রাজার বাড়িতে। তো ওখানে গিয়ে তিনি জগন্নাথের অনেক কথা বলেছেন। কথা বলে তিনি দক্ষিণা নিয়ে ফিরছেন। তখন রাজার এক কন্যা ছিল, সেও ভগবানের ভক্ত ছিল, তার নাম ছিল পদ্মাবতী। সে চিন্তা করলেন, আরে ভগবানকে আমিও কিছু উপহার দেব। তো তিনি কি করেছেন, ওই একটা সিন্ধুকে কিছু দিয়ে লক করে পূজারীকে দিয়েছেন যে, ঠাকুরমশাই, এটা আপনি নিয়ে গিয়ে ভগবানের হাতে দেবেন। এটা বলবেন রাজকুমারী তোমার জন্য পাঠিয়েছে। কেবল ভগবান হাতে দেবেন, অন্য কোথাও দেবেন না। তখন পান্ডা বলছেন ঠিক আছে, কিন্তু লোভী পান্ডা তো রাস্তায় আস্তে আস্তে চিন্তা করছে, জগন্নাথের মন্দিরের দিকে ফিরছিলেন, আস্তে আস্তে চিন্তা করছে, আরে ভগবানকে আমি কি দেব? রত্নাকরম তব গৃহম, ভগবানের তো সব আছে। তো যাই হোক, সিন্ধুকে ভরে দিয়েছেন। পান্ডা আস্তে আস্তে রাস্তায় লোভ হয়ে গেছে, বলছে রাজকুমারী নিশ্চয় অনেক কিছু দিয়েছে, তা আমি কেন ভগবানকে দেবো, আমি এটা আত্মসাৎ করব। সিন্ধুকটা রাস্তায় ভেঙেছে, দেখে সিন্ধুকের ভিতরে কিছুই নেই, এক টুকরো কাগজ ছিল, ওটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। রাত্রে জগন্নাথ ধরেছেন। রাত্রে যখন ঘরে ঘুমিয়েছিল, তখন জগন্নাথ এসেছেন তার স্বপ্নে। এই পূজারী, আমার ভক্ত পদ্মাবতী রাজকুমারী যে আমার জন্য উপহার দিয়েছিল, মূল্যবান উপহার, সেটা কোথায় আমাকে দাও, কোথায় রেখেছো? তার ভিতরে কিছু ছিল না, তো মূল্যবান কি, এক টুকরা কাগজ ছিল, তো ফেলে দিয়ে চলে এসে। ভগবান বলছেন, তুমি এর মূল্য বুঝলে না, রাজকুমারী লিখে পাঠিয়েছে, দেখবে ওই কাগজটা কত মূল্যবান। তোমার ভান্ডারে, তোমার রাজার ভান্ডারে যত সম্পদ আছে, তার এক কণিকা তুল্যও না। কালকে দেখবে আমি গিয়ে কোথায় ধারণ করেছি। তো পান্ডা চিন্তা করলে, আরে কি ছিল এমন, ওর ভিতরে তো কিছুই ছিল না।
সকালবেলা উঠে গেছে মন্দিরে, আর জগন্নাথের পূজারি তো ওখানে প্রচুর পূজারি, বলছে 60,000 ফ্যামিলি রয়েছে আশেপাশে জগন্নাথের সেবা। তো বিভিন্ন রকম সেবা, কেউ মন্দিরে আরতি করেন, কেউ ভোগ নিবেদন করেন, কেউ ভোগ রান্না করেন, কেউ ভোগ বয়ে নিয়ে যান, কেউ ভোগ হওয়ার পরে প্রসাদ বাইরে বের করেন। এত সেবা হয়ে গেছে, মানে এত ব্রাহ্মণ হয়ে গেছে, সেবা ছোট ছোট করে ভাগ করে। কেউ গিয়ে শুধু দরজার কড়াটা নেড়ে তালাটা খুলে দেবে, তারপরে পূজারি ঢুকবে। তোর ওই দিন সেবা ছিল না। জগন্নাথ স্বপ্নাদেশে এসে বলে গেছে, তোমার ফেলে দেওয়া কাগজটা আমি কোথায় ধারণ করেছি। এই তখন যেই মন্দিরের দরজা খোলা হয়েছে, যে প্রধান পুরোহিত গিয়ে অল্টারে ঢুকেছেন, বিগ্রহের কে জাগরণ করাবেন, মঙ্গলারতি হবে, হঠাৎ দেখে জগন্নাথের বুকে একটা ময়লা কাগজ। সেইটা দেখে পূজারি অবাক হয়েছে, এই ময়লা কাগজটা কোত্থেকে এলো? কালকে নিশ্চয় যার রাত্রে শয়ন আরতি সেবা ছিল, সে ভালো করে লক্ষ্য রাখেনি, এটা ময়লা কাগজ। এতে আমাদের অপরাধ হয়ে গেল, বিশাল অপরাধ হয়ে গেছে। জগন্নাথ সে তিনি নিজেকে গিল্টি, অপরাধী মনে করে ভগবানের চরণে প্রণাম করছেন বারবার, আর নিরম্ব উপবাস করার ব্রত গ্রহণ করলেন। আমার এই অপরাধের জন্য আমি উপবাস করে এর প্রায়শ্চিত্ত করব। তো তখন এই পান্ডা বলছে, না 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 না, এ আপনাদের কারো দোষ নেই, দোষটা সম্পূর্ণ আমার। তোমার কি দোষ? আমি গিয়েছিলাম জয়পুর রাজ্যের রাজার বাড়িতে, সেখানে যখন সেখান থেকে ফিরছিলাম, ওই রাজার রাজকন্যা তিনি আমাকে ভগবান জগন্নাথের জন্য প্রীতি উপহার সিন্ধুকে ভরে দিলেন। আমার লোভ হয়ে গেল, রাস্তায় সিন্ধুকটা ভেঙে দেখলাম কিছুই নেই, এক টুকরো কাগজ। আমি ধিক্কার দিলাম, রাজকুমারী ধোঁকা দিয়েছে ভগবান, অনেক উপহার দিয়ে পাঠালো, দেখলাম কিছুই নেই, কাগজটা ওখানে ফেলে দিয়ে চলে এলাম। ওই কাগজটা দেখছে এখানে জগন্নাথের বক্ষে। রাত্রে ভগবান জগন্নাথ আমার স্বপ্নে এসে বলছেন, জানো তুমি ওই কাগজটার মূল্য রাজার ভাণ্ডারে যা সম্পদ রয়েছে এক কণার সমতুল্য না। প্রধান পুরোহিত অবাক হয়ে গেলেন, সেই কাগজ কি আছে কাগজের মধ্যে? কাগজটা নিয়ে দেখলেন একটা শ্লোক লেখা আছে। রাজকুমারী শ্লোক লিখেছেন যে, রত্নাকরম তব গৃহম গৃহিণী চ পদ্যা। হে প্রভু, আপনাকে কিছু উপহার দেওয়ার ইচ্ছা হলো, কি দি? রত্নাকরক তব গৃহ, তোমাকে কিছু সোনা দানা বা রত্ন উপহার দেব, কিন্তু তুমি তো রত্নের উপরে শুয়ে থাকো। সমুদ্রকে বলে রত্নাকর, কেননা ওখান থেকে রত্ন আসে। তুমি তো রত্নের উপরে শুয়েই থাকো, তোমাকে কি রত্ন? আর টাকা পয়সা দেবো তোমাকে, টাকা পয়সার মালকিন হচ্ছে তোমার স্ত্রী লক্ষ্মী দেবী। টাকা পয়সা দিয়েও তোমাকে সন্তুষ্ট করা যাবে না, রত্ন পাথর দিয়েও সন্তুষ্ট করা যাবে না। কি দি? কি তোমার অভাব? যার যেটা প্রয়োজন, যেমন বার্থডে গিফট না, বা বিবাহ বার্ষিকী গিফট কাউকে যদি দেওয়া হয়, তার যেটা প্রয়োজন সেটা দিলে সে খুশি হবে। তোমার কি প্রয়োজন আছে? তুমি তো সাক্ষাৎ ভগবান, তোমার স্ত্রী হচ্ছেন লক্ষ্মী দেবী। হ্যাঁ, তোমার মনটা, যখন তুমি বৃন্দাবন ছেড়ে
তুমি যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকা মথুরাতে চলে গেছ, বৃন্দাবনবাসীরা তোমার মনটাকে চুরি করে রেখে দিয়েছে। মন তোমার সঙ্গে যায়নি, মন থেকে গেছে বৃন্দাবনে, তুমি গেছো দ্বারকাতে। তাই দ্বারকাতে থাকাকালীন তুমি খুব বৃন্দাবনের কথা বলেছ, রুক্মিণীকে ডাকার কথা, সত্যভামা, জাম্ববতী কাউকে ডাকতে গিয়ে রাধে রাধে, রুক্মিণী বলছেন আমি তো রাধে না, আমি তো রুক্মিণী, আমাকে রাধে বলে ডাকছে কেন? তখন রুক্মিণী চিন্তা করতেন, আমরা এত সেবা দিয়েও ভগবানকে সন্তুষ্ট করতে পারলাম না, ভগবানের মন পড়েছে রাধারানীর কাছে। কখনো বলতেন ললিতে, বিশাখা, শ্রীদাম, সুদাম, মধুমঙ্গল, এইরকম সব সময় বৃন্দাবন। তো বৃন্দাবনবাসীরা তোমার মন চুরি করেছে। দত্তম মনোমে কৃপয়া গ্রহণম, হে যদুপতে, তাই আমার মনটা তোমাকে অর্পণ করলাম, দয়া করে মনকে তুমি গ্রহণ করো। এইটাই লেখাছে, এটাই ভগবান বক্ষে ধারণ করেছে। গীতায় ভগবান বলেছেন তোমার কিচ্ছুই লাগবে না, কেবল মন দিয়ে আমার সেবা করো, আমার ধ্যান করো, আমার পূজা তপস্যা করো, আমার জপ করো, মনটাকে কাজে। তো সেটাই ঋত্বিকগণ বলছেন, হে প্রভু আপনাকে পূজা করতে এত কিছু লাগে না। আর প্রভুপাদ তাৎপর্য লিখছেন, যা কিছু অর্পণ করবেন ভক্তি লাগাতে হবে, নাহলে ভগবান গ্রহণই করবেন না। এমন নয় যে আমি এত ভালো রান্না করেছি, আমি এত সুন্দর মন্দির তৈরি করেছি, ভগবানকে আমার মন্দিরে থাকতেই হবে, ভগবানকে আমার হাতে সেবা গ্রহণ করতেই হবে। হ্যাঁ, কত সুন্দর পনিরের সবজিটা বানিয়েছি, কত সুন্দর সুজির হালুয়া বানিয়েছি, পুরি বানিয়েছি, গোপাল তুমি খাও না, গোপাল বাধ্য না তো। বহুপদ উদাহরণ দিয়েছে, যদি ভগবানের, যদি কারো খিদা না লাগে তুমি যত স্বাদিষ্ট রান্না করো, কি যখন খিদা লাগে যা দেবে অমৃতের মতো খা। কত সুন্দর উদাহরণ দিয়েছে। তাই আমরা যদি একটু তাকে জল, ফুল, ফল, তুলসী পত্র ভক্তি সহকারে গ্রহণ করে, তিনি গ্রহণ করেন। ভক্তি হচ্ছে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্টি করার প্রধান উপায়। বিরাট যজ্ঞ অনুষ্ঠানের প্রয়োজন হয় না। পুরোহিতেরা এই মনে করে অনুশোচনা করেছিলেন যে তারা ভক্তির পথ অবলম্বন করেননি, তার ফলে তাদের যজ্ঞ অনুষ্ঠান ভগবানের প্রসন্নতা বিধান করেনি। 8 নম্বর শ্লোক, আত্মন এবানুশবনমঞ্চ সাব্যতিরেকেণ বভূয়মানা শেষ পুরুষার্থ স্বরূপস্য কিন্তু নাথাশিষ আশা নানামেতদ্ভি সংরাধনমাত্রং ভবিতুমর্হতি। অনুবাদ, তাদের মধ্যে সমস্ত পুরুষার্থ, আপনার মধ্যে সমস্ত পুরুষার্থ সাক্ষাৎভাবে, স্বতঃসিদ্ধ রূপে, অপ্রতিহত গতিতে এবং প্রচুরভাবে প্রতিক্ষণে উৎপন্ন হচ্ছে। সেই অশেষ পুরুষার্থরূপ আনন্দই আপনার স্বরূপ। কিন্তু হে ভগবান, আমরা নিরন্তর জড় সুখ ভোগের বাসনা করছি। এই সমস্ত যজ্ঞের আপনার প্রয়োজন নেই, কিন্তু আপনার আশীর্বাদে যাতে আমাদের জড় সুখ ভোগ হয়, সেই জন্যেই প্রকৃতপক্ষে এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান হয়। আমাদের সকাম কর্মের উদ্দেশ্যে এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান হয়, আপনার সেগুলি প্রকৃতপক্ষে কোনো প্রয়োজন নেই। আপনি সাক্ষাৎ আত্মারাম, আমরা চেষ্টা করছি আপনার সেবায়, কিন্তু আমাদের প্রচেষ্টাই আপনার সেবার যথেষ্ট নয়। আপনি কৃপা করে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। পরমেশ্বর ভগবান স্বয়ং সম্পূর্ণ, তার বড় বড় যজ্ঞের প্রয়োজন নেই।
যারা নিজেদের স্বার্থে জড় ঐশ্বর্য কামনা করে সকাম কর্ম তাদের জন্যই। যজ্ঞার্থাৎ কর্মণত্র লোকয়ম কর্মবন্ধন। আমরা যদি ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কর্ম না করি তাহলে আমাদের মায়ার দাসত্ব করতে হবে। আমরা কোটি কোটি টাকা খরচ করে বিশাল মন্দির নির্মাণ করতে পারি, কিন্তু ভগবানের এই প্রকার মন্দিরের আবশ্যকতা নেই। ভগবানের আবাসস্থল স্বরূপ লক্ষ লক্ষ মন্দির রয়েছে, আমাদের প্রচেষ্টার কোনো প্রয়োজন নেই, ঐশ্বর্যময় কার্যকলাপের কোনো প্রয়োজন নেই। এই সমস্ত কার্যকলাপে আমাদের নিজেদের লাভের জন্যই অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা যদি আমাদের অর্থ দিয়ে এই বিশাল মন্দির তৈরি করি তাহলে আমরা আমাদের কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারব, এটি আমাদের লাভের জন্য। অধিকন্তু আমরা যদি ভগবানের জন্য সুন্দর মন্দির তৈরি করার চেষ্টা করি তাহলে তিনি প্রসন্ন হন, আমাদের আশীর্বাদ করবেন। মূল কথা হচ্ছে এই প্রকার বিশাল আয়োজন ভগবানের জন্য নয়, আমাদের জন্য। আমরা যদি কোনো না কোনোভাবে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারি তাহলে আমাদের চেতনা নির্মল হতে পারে, আমরা আমাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারি। আরেকটা শ্লোক পড়ি। তজ্জথবালিশানম স্বয়মাত্মন শ্রেয় পরম বিদুষাম পরম 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 পুরুষ প্রকর্ষ করুণয়া স্বমহিমানম চাপ বর্গাক্ষ মুপকল্পয়িষ্যন স্বয়ং নাপচিতম এবেতর বদীয় পলক্ষিতঃ। অনুবাদ: হে ভগবান, আমরা ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের উপায় সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ, কারণ জীবের প্রকৃত লক্ষ্য যে কি তা আমরা জানি না। আপনি যেন স্বয়ং পূজা গ্রহণ করবার জন্য আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দর্শন দান করবার জন্যই আপনি এসেছেন। আপনি আপনার অসীম করুণাবশত অপবর্গ নামক স্বীয় মাহাত্ম্য প্রদান করার জন্য আমাদের অজ্ঞানজনিত কারণে আপনি পূজিত না হয়েও এখানে বারে বারে বলছেন যে আমাদের এই পূজা নিবেদনটা যথেষ্ট নয়, বা পূজা নিবেদন করেছি বলে আপনি এসেছেন এটাও নয়। আপনি এসেছেন আপনার অহেতুক করুণা দিয়ে, তাই আপনাকে কৃতজ্ঞতা জানাই। এইভাবে ভগবানের পুজো করতে হবে। আমি এত বড় মন্দির বানিয়েছি, এরকম পূজা করি। কিছু লোক তো কিছু টাকা দিয়ে গর্ব করে, আমরা টাকা দিচ্ছি বলে আপনার মন্দির চলছে। না, এটা ভুল ধারণা। এখানে শেখানো হচ্ছে যে ভগবানকে পূজা করতে গেলে আপনার কিচ্ছুই লাগে না, এটা কেবল আপনার অহংকার মাত্র। বা এর আগের শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলেছে, আপনি মন্দির বানিয়ে পুজো করছেন আপনার জন্য, ভগবানের জন্য না। আপনি টাকা দিয়েছেন মন্দিরের সেবায়, আপনার লাভ হবে, ভগবানের কিছু মঙ্গল না। তাৎপর্য: ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং যজ্ঞস্থলে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তার অর্থ এই নয় যে তার কোনো স্বার্থ ছিল। তেমনি মন্দিরে অর্চা বিগ্রহ সেই উদ্দেশ্যেই থাকে, তার অহেতুকী কৃপার প্রভাবে পরমেশ্বর ভগবান আমাদের সম্মুখে উপস্থিত হন, যাতে আমরা তাকে দর্শন করতে পারি। যেহেতু আমাদের দিব্য দৃষ্টি নেই, তাই আমরা ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ রূপ দর্শন করতে পারি না। সেই জন্য ভগবান তার অহেতুকী কৃপার প্রভাবে এমন রূপে আসেন যাতে আমরা তাকে দেখতে পাই। আমরা পাথর, কাঠ ইত্যাদি বস্তুই কেবল দর্শন করতে পারি, তাই ভগবান আমাদের কাঠ, পাথর ইত্যাদি বস্তুর মাধ্যমে রূপ পরিগ্রহ করে আমাদের সেবা গ্রহণ করে। আমরা কি দেখেছি? দেওয়াল দেখেছি, গাছপালা দেখেছি, পশু পাখি দেখেছি, কাঠ দেখেছি। আমরা ওই রকমের মধ্যে ভগবানকে দেখতে চাই, তাই ভগবান সেই রকম মূর্তি ধারণ করেছে। কিন্তু ওইভাবে ভগবানকে দেখলেও অপরাধ। বহু লোক এসে জিজ্ঞাসা করে, আপনাদের ঠাকুরটা
খুব সুন্দর দেখতে গো, কি পাথরের তৈরি, কি ধাতুর তৈরি, কি কাঠের তৈরি। ভগবানকে কাঠ পাথর ধাতু মনে করাটা মহা অপরাধ। জগন্নাথ হচ্ছেন দারু ব্রহ্ম। কেউ যদি মনে করে এই কাঠ, সেজন্য কাঠ যাতে না দেখা যায় ভগবান সেরকম বিধান দিয়েছেন। আর কেউ যদি মনে করে এটা কাঠের মূর্তি, তার ঘোর অপরাধ, ঘোর অন্যায় হয়ে যাবে। এটি ভগবানের অহেতুকী কৃপার প্রকাশ। যদিও এই সমস্ত বস্তুর প্রতি তার কোনো আসক্তি নেই, তবুও আমাদের প্রেমময়ী সেবা গ্রহণ করার জন্য তিনি এইভাবে আসেন। প্রকৃতপক্ষে ভগবানের পূজার জন্য উপযুক্ত উপকরণ আমরা নিবেদন করতে পারি না, কারণ আমরা সম্পূর্ণ অজ্ঞ। তার করুণার কৃপার ফলে মহারাজ নামের যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছিলেন। তো আজকে এই পর্যন্ত। আমরা আজকে কোথায় কোথায় দর্শন করলাম? আমরা দর্শন করেছি মন্দির থেকে বেরিয়ে প্রথমে হরিদাস ঠাকুর সমাধি। হরিদাস ঠাকুর সমাধি সি বিচে ইস্কন মন্দিরের সামনে, ও বলতে পারেন হরিদাস ঠাকুরের সমাধির পিছনে ইস্কন মন্দির। ইস্কন মন্দির পিছনেই অল্প একটু গেলেই গিরিধারী মঠ দেখবেন। জগদানন্দ পণ্ডিত তিনি এইখানে সেবা করতেন, কৃষ্ণ ঠাকুরের, রাধাকৃষ্ণ সেবা করতেন। গিরিধারী মঠ, জগদানন্দ পণ্ডিত অ্যাকচুয়ালি পুরীটা 3 ভাগে ভাগ করা হয়েছে। পুরো শহরটা, একদিকে হচ্ছেন দ্বারকার ঐশ্বর্য হচ্ছে শ্রী মন্দির, আর গুন্ডিচা মন্দির হচ্ছেন বৃন্দাবন। তাহলে মথুরা বৃন্দাবন হয়ে গেল। আর নবদ্বীপ হচ্ছেন সে মন্দির থেকে সি বিচ পর্যন্ত, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্তরা ওখানে বাস করতেন। চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য প্রভুর বাড়ি গেলাম, ওটা সাধারণত যাওয়া হয় না। আর স্বরূপ দামোদর, জগদানন্দ পণ্ডিত, ছোট হরিদাস, তারপর রূপ সনাতন, সব এই দিকটা থাকতেন। এই দিকটা আমরা প্রথমে দর্শন করি। তো প্রথমে জগদানন্দ পণ্ডিতের ভজন কুটির। তো তিনি ছিলেন সত্যভামা দেবীর অবতার। সত্যভামা দেবী মহাপ্রভুর সঙ্গে এসেছিলেন কৃষ্ণ নাম প্রচারের জন্য। তার স্বামী তো কৃষ্ণ, তার স্বামী, তিনি স্বামীকে ঐশ্বর্য রূপে সেবা করতেন। কিন্তু মহাপ্রভু তিনি বৈরাগী হয়ে কেশ মুন্ডন করে, দণ্ড ধারণ করে পুরীতে বাস করছেন। তো জগদানন্দ পণ্ডিত একবার বাংলায় গিয়েছিলেন প্রচারে। বাংলা থেকে সুগন্ধি চন্দন তেল নিয়ে এসছেন, দিয়ে মহাপ্রভুকে দিয়েছেন। এটা শরীরে, বিশেষ করে মাথায় তিনি যাতে অর্পণ করেন, লাগান, তাতে মহাপ্রভুর শরীর শীতল থাকবে এবং আরাম লাগবে। মহাপ্রভু ডিনাই করলেন, গ্রহণ করলেন না। বলছে জগদানন্দ, আমি হচ্ছে সন্ন্যাসী, আমি যদি এরকম মাথায় চন্দন তেল লাগিয়ে যাই, লোকে কি বলবে, নিন্দা করবে না? সন্ন্যাসী দেখো, ঠাট বাট দেখো। তো তখন গ্রহণ করলেন। আর যেই গ্রহণ করলেন না, পুরো 1 হাঁড়ি চন্দন তেল একদম জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর সামনে দিলেন ভেঙে, তেল টেল সব ছড়িয়ে। 3 দিন উপবাস। তোমার সন্ন্যাস, যাক সন্ন্যাস রসাতলে। মহাপ্রভুর এই সন্ন্যাস তিনি দেখতে পারতেন। কেন মহাপ্রভু বৈরাগী? তিনি হচ্ছেন ভক্তারাম জগত পছন্দ, তিনি ভোগ করবেন। তিনি এত পত্নী নিয়ে বৃন্দাবন দ্বারকা লীলা করেছেন, বৃন্দাবন লীলা করেছেন। এখানে আবার বৈরাগী, ওই সব বৈরাগী চলবে না, আমি যেটা বলছি তোমাকে সেটা করতে হবে। 3 দিন উপবাস।
তারপর 3 দিন পরে মহাপ্রভু গিয়ে তাকে আর দরজা বন্ধ করে রাখে, দরজা খুলিয়ে তাকে উঠিয়ে মহাপ্রভু নিজে খাওয়ালেন, নিজে খেলেন। তো সেই জগদানন্দ পণ্ডিত সেরকম বিগ্রহ এবং সে যে তেলের হাঁড়ি ভেঙেছিলেন সব চিত্রটা খুব সুন্দরভাবে আছে, খুব সুন্দরভাবে দেখার মতো। তারপরে ছোট হরিদাসের ভজন কুটির, শ্যামসুন্দর মন্দির। তারপরে আমরা গেলাম সিদ্ধ বকুল, যেটা আপনার প্রায় যান। সিদ্ধ বকুল, বকুল গাছ, যেখানে হরিদাস ঠাকুর থাকতেন। মহাপ্রভু যখন নবদ্বীপ মায়াপুর ছেড়ে পুরী চলে গেলেন, হরিদাস ঠাকুরও গেছিলেন। তো হরিদাস ঠাকুর তার যবন কুলে জন্ম, তিনি একটু দূরে দূরে থাকতেন, মন্দিরে যেতেন না। কেন আমি ম্লেচ্ছ হীন, আমার যদি কারো গায়ে স্পর্শ হয়ে যায়, তখনকার দিনে এই সমস্ত প্রথা খুব প্রখর ছিল। শুধু স্পর্শ তো দূরের কথা, একটু ছায়া যদি কারো গায়ে পড়ে যায় তার অনেক শাস্তি যোগ্য দণ্ড অপরাধ দেওয়া করা, অপরাধী বানানো হতো। তা হরিদাস ঠাকুর যেতেন না। তো মহাপ্রভু তাকে থাকার জন্য ওই স্থানটা দিয়েছিলেন। ওখানে নিয়মিত 3 লক্ষ নাম তিনি জপ করতেন, 3 লক্ষ নাম ডেলি। 3 লক্ষ নাম জপ না করে তিনি কোনো কিছু গ্রহণ করতেন না সেই স্থান। আর পুরো তো বালি আর ধু ধু করে রৌদ্রই ছিল, আর কিছুই ছিল না। সেইখানে বসে বসে হরিদাস ঠাকুর প্রতিদিন নাম জপ করতেন। আর যেহেতু মন্দিরে যেতেন না মহাপ্রভু, তিনি গিয়ে মন্দির দর্শন করে, জগন্নাথ দর্শন করে হরিদাস ঠাকুরের কাছে আসতেন, হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন। তিনি ভগবানকে দর্শনে যেতেন, সাক্ষাৎ ভগবান আসতেন হরিদাস ঠাকুরকে দর্শন দিতে। প্রতিদিন আসতেন, প্রতিদিন মন্দির দর্শন করে সিদ্ধ বকুল থেকে তিনি গদাধর পণ্ডিতের কাছে আসতেন ভাগবত কথা শুনতে। তো একদিন মহাপ্রভু ঘুম থেকে উঠে তিনি মঙ্গল আরতি দর্শন করতে গেছেন। মঙ্গল আরতি দর্শন করে জগন্নাথের কিছু প্রসাদী, মালা, চন্দন, তুলসী আর একটা দাঁতুন প্রসাদ নিয়ে এসছেন। দাঁতুন প্রসাদ বুঝলেন? এখন আমরা যে ব্রাশ করি, আগেকার দিন লোকে কি করে ব্রাশ করতো? দাঁতুন, ভ্যারেন্ডা গাছের ডাল, বাবলা গাছের ডাল, নিম গাছের ডাল, আম গাছের ডাল নিয়ে দাঁতুন করতেন। তো জগন্নাথের বকুল, ভ্যারেন্ডা এসব লাগানো হতো। তো ওই দিন 3টে ভ্যারেন্ডা গাছের ডাল জগন্নাথকে অর্পণ করা হয়েছিল। তার ভিতরে একটা যেভাবে মিসিং হয়ে গেছিল, হারিয়ে গেছিল। তো 2টো ভ্যারেন্ডা আর একটা নিম কাঠের ডাল দেওয়া হয়েছিল। ওই না বকুল গাছে, বকুল গাছের দাঁতুন দেওয়া হয়েছিল। তো মহাপ্রভু সেই বকুল গাছের দাঁতুনটা প্রসাদী হিসাবে চেয়ে নিয়ে এসেছিলেন। নিয়ে এসে হরিদাস যেখানে ভজন করছেন এই সিদ্ধ বকুল, ওইখানে পুঁতে দিয়েছিলেন। আর সেই গাছ ধীরে 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 সুন্দর জীবিত এবং সুন্দর হরা ভরা সবুজ পাতাতে ভরে ওঠে। হরিদাসকে বলেন এই গাছের তলায় বসে তুমি ভজন করো। বিশাল, এখন বিশাল গাছ হয়ে গেল। আপনাদের অবাক লাগতে পারে, কিন্তু মহাপ্রভু তো করতে পারেন। এখানে তো আপনি গাছের ডাল থেকে তো গাছ হয়, অনেক ডালে গাছ হয় না, হয়তো কলমগুলো তো সব এইভাবে আছে। আমরা তো এখন কলম শিখছি, আগে তো ডাল ভেঙে পুঁতে দিতাম, তাতেই গাছ হয়ে যেত। এটাতে গেল গাছের ডাল থেকে গাছ। নবদ্বীপ পরিক্রমা যাবেন, ঋতুদ্বীপে বিদ্যানগর বলে একটা জায়গা আছে, সেখানে মহাপ্রভু বিদ্যা চর্চা করতেন ছোটবেলায়।
একদিন বিদ্যা চর্চা করার পরে হাতে ছিল পেন। এখন তো আমরা প্লাস্টিক পেন ব্যবহার করছি, আগে কি পেন ছিল? আগে তো ওই কাঠের, বাঁশের, লাকড়ি বলে না, আমি তো দেখেছি আমার দাদুদের হাতে। তো একদিন ক্লাস করার পরে ওই পেনটাকে মাটিতে পুঁতে দিয়েছে, সেই পেনের গাছ হয়ে গেছে। এখন সেই গাছ আছে, পেন ট্রি বা কলম গাছ এখনো আছে। তো সেই বকুল গাছের তলায় বসে হরিদাস ঠাকুর নাম জপ করতেন। সে বিশাল গাছ, এত সুন্দর গাছ, বকুল গাছ। রথযাত্রা হবে, তবে তো হরিদাস ঠাকুর ওখানে সারা জীবন কাটিয়েছেন। মহাপ্রভু প্রতিদিন আসতেন। একদিন মহাপ্রভু বলছেন, হরিদাস কেমন আছো? বলছে, প্রভু আমি সুস্থ আছি, শরীর সুস্থ, আমার মন সুস্থ নয়। বলছে কেন? না আমি 3 লক্ষ নাম জপ করতে পারছি না। বলছে তুমি তো সিদ্ধ দেহ, তোমার সাধনে এত আগ্রহ কেন? নাম জপ কমাও। তখন হরিদাস বলেন, প্রভু এরকম বলবেন না, আমি ম্লেচ্ছ, অধম কুলে আমার জন্ম, নিচু কুলে আমার জন্ম, আপনি কৃপা করে আমাকে উদ্ধার করেছেন। প্রভু আপনার কাছে একটা প্রার্থনা করব, দেবেন? আমি বুঝতে পারছি আপনি শীঘ্রই এই জগৎ থেকে বিদায় নেবেন। আপনার বিদায়, আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। তা তুমি কি চাইছো? না আপনার এই জগৎ থেকে যাওয়ার আগে আমি মারা যেতে চাই, আমি থাকতে চাই না। মহাপ্রভু বলেন, আরে হরিদাস তোমাদের নিয়েই আমার এই সংকীর্তন লীলা, তোমরা চলে গেলে আমি কাকে নিয়ে থাক? হরিদাস বলেন, প্রভু আপনার অনন্ত কোটি ভক্ত রয়েছে, তার ভিতরে একটা পিঁপড়া যদি মরে যায়, কোটি কোটি জীব রয়েছে, একটা পিঁপড়া মরে গেলে কোনো ক্ষতি হবে ব্রহ্মাণ্ডের? কত দৈন্য, কত ক্ষুদ্র অনুভব করছে। কত পিঁপড়া মরে যাচ্ছে, কে খোঁজ রাখছে? তা আপনার অনন্ত কোটির ভক্তের মতো আমার মতো একটা চিটি পিঁপড়া মারা গেলে কোনো ক্ষতি হবে? প্রভু মায়া করবেন না প্রভু, এইটুকু আমাকে আশীর্বাদ করুন। মহাপ্রভু রাজি হলেন। পরের দিন মহাপ্রভু গেছেন, দেখছেন হরিদাস শুয়ে আছেন, আস্তে আস্তে করে জপ করছেন। মহাপ্রভু বললেন, হরিদাস কেমন আছো? মহাপ্রভু সকলের সামনে, সমস্ত সমবেত ভক্তদের সামনে হরিদাসের গুণকীর্তন শুরু করলেন। আর হরিদাস ঠাকুর ধীরে ধীরে কি করলেন, তিনি তা শুয়ে আছেন বিছানায়, চোখ দিয়ে মহাপ্রভুকে দর্শনে নিবদ্ধ করেছেন চোখকে, আর হৃদয়ে ধরিলেন 2 পাদ পদ্ম, চক্ষু ভৃঙ্গ মধু, মধুপানের জন্য মহাপ্রভুর মুখমণ্ডলে চরণ দুটি তিনি হৃদয়ে ধারণ করে তিনি ভগবানের গুণকীর্তন কৃষ্ণ চৈতন্য বলতে বলতে তিনি প্রাণ ত্যাগ করলেন। সবাই অবাক হয়ে গেলেন। হরিদাসের নির্যান যেন ভীষ্মের প্রয়াণ। ভীষ্মদেব যেরকম ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন, এই হরিদাসও ইচ্ছা মৃত্যুর মতো মহাপ্রভুকে সামনে রেখে তিনি এই জগৎ ত্যাগ করলেন। সেই সিদ্ধ বকুলে হয়েছিল। আর সেখান থেকে মহাপ্রভু তিনি হরিদাসের দেহকে নিয়ে সংকীর্তন করতে করতে নিজে সমুদ্র কূলে গেলেন। সমুদ্রেতে হরিদাস ঠাকুরের দেহকে স্নান করানো হলো। তারপরে মহাপ্রভু নিজে বালি সরিয়ে গর্ত করে তিনি সমাধি দিয়েছেন, সেই সমাধি মন্দির মহাপ্রভুর হাতে। তারপরে সব ভক্তকে নিয়ে এসে মন্দিরে ফিরলেন। সিংহদ্বারের গেটে লোকের কাছে ভিক্ষা চাইলেন। অন্ন ভিক্ষা, প্রসাদ ভিক্ষা করে হরিদাস ঠাকুরের
কি বলে, হ্যাঁ শ্রাদ্ধ অনুষ্ঠান বলে না, অন্ত্যেষ্টিক্রিয়া মহোৎসব, সমস্ত বৈষ্ণবদেরকে ভোজন করিয়েছেন নিজে মহাপ্রভু। তো হরিদাস ঠাকুর চলে গেলেন, সেই বকুল গাছ থেকে গেলেন। হরিদাস ঠাকুরের শিষ্যরা ওখানে থাকতেন, সেবা করতেন। রাজার নজর পড়ল, সামনের রথে চাকা বানানোর জন্য এই বকুল গাছকে কাটব। তারা এলেন এবং নির্ণয় করেও গেলেন। মঠের সেবায়েতরা যারা ছিল অনেক অনুনয় বিনয় করলেন, না এ সাধারণ গাছ নয়, মহাপ্রভুর হাতে লাগানো জগন্নাথের প্রসাদী দাঁতুন থেকে এই গাছ। রাজা রাজ শক্তির কাছে সাধারণ মঠের লোকের কথা কি টেকে নাকি? তারা দিন নির্ধারণ করলেন, অমুক দিন এই গাছ কাটা। এদিকে মঠবাসীরা তারা না খেয়ে দিয়ে উপবাস করে ধর্ণা দিয়ে গাছের চরণে পড়লেন, আমরা আমাদের অক্ষমতা আপনাকে রক্ষা করতে পারছি না, আপনি স্বয়ং যদি নিজেকে রক্ষা করেন তাহলে সমর্থ। দেখা গেল সেই সেবকদের প্রার্থনায় গাছটা না অন্তঃসার শূন্য হয়ে গেল। গাছের তো মেল কাণ্ডটা দরকার, উপরে বাকলটা সরিয়ে, যেটা দিয়ে রথের চাকা হবে, কাঠ যেটা বলে কাঠটাই চলে গেল, শুধু বাকলের উপরে গাছটা দাঁড়িয়ে থাকলো। পরের দিন যখন রাজ দরবার থেকে লোক এলেন, রাজকর্মচারীরা গাছটাকে কাটবেন, দেখেন গাছটা অন্তঃসার শূন্য হয়ে বাকলের উপরে দাঁড়িয়ে আছে। তার আর কাটলেন না, সেই গাছ এখনো আছে, সিদ্ধ মহাপ্রভুর হাতে লাগানো সিদ্ধ বকুল। তো সেখানে আমরা গিয়ে বসে নাম জপ করে, হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা জপ করেছে, আমরা 1 মালা জপ করলাম। জপ করে ওখান থেকে আগে গেলাম গম্ভীরা, তারপরে শ্বেতগঙ্গা, সার্বভৌম ভবন। এটা কালকের ক্লাসে বলি, আজকে রাত হয়ে গেছে। তো আজকে শুধুমাত্র গিরিধারী মঠ, ইস্কন মঠটা বলে দিই। প্রথমে হরিদাস ঠাকুর সমাধি, ইস্কন মঠ, যেটার নাম হচ্ছে ভক্তি কুঠি। ছিল ভক্তিবিনোদ ঠাকুর যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি পুরীতে গিয়ে ওইখানে থাকতেন, কিন্তু সরকারি বড় অফিসার ছিলেন, সেটাকে বলে ভক্তি ভবন। সেখানে তিনিও প্রতিদিন 1 লক্ষ নাম জপ করতেন। সেই ভবনটা আমরা পেয়েছি, সেখানে রাধা গিরিধারী মন্দির স্থাপন হয়েছে, আমরা ওখানে পুজো করছি। ইস্কন মন্দির, তা জগদানন্দ পন্থের গিরিধারী মঠ, তারপরে সিদ্ধ বকুল পর্যন্ত গেলাম। আগামী কালকের ক্লাসে আমরা যাব শ্বেতগঙ্গা এবং সার্বভৌম ভবন, এবং সেই সঙ্গে আমরা যাব কি বলে গম্ভীরা। আবার বৃন্দাবনের কথা শুনবেন না পুরীর কথা শুনবেন? বৃন্দাবনের কথা তো বাকি থেকে গেছে, পুরী থেকে বেরিয়ে আবার বৃন্দাবনে ঢুকবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। জয় জগন্নাথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।